একটিমাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে বিশ্বব্যাংকের দেয়ালচিত্র প্রদর্শনী দেখে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ছাত্র ও যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কেন্দ্রিক অনুপ্রেরণামূলক দেয়ালচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বব্যাংক। শুক্রবার সকালে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স, ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইউথ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুধু স্লোগান, মিছিল বা রক্তাক্ত রাজপথ নয়, রংতুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে ধারণ করা হয়েছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এবার সেসব অবিস্মরণীয় স্মৃতিকথাকেই এক সুতোয় গাঁথার কাজ হাতে নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। শুক্রবার সকালে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত দৃকপট ভবনে শুরু হয় তরুণদের দেওয়ালি চিত্র প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এবং অর্থ উপদেষ্টার হাত ধরে উন্মোচিত হয় এ সংক্রান্ত একটি বইও। সেখানে স্থান পেয়েছে দেওয়ালি চিত্রের ছবি, অঙ্কিত হয়েছে তরুণদের মনের কথা ও স্বপ্ন, ফুটে উঠেছে নানা ক্ষোভ ও দৃষ্টিভঙ্গি। আন্দোলনে ভুক্তভোগীদের ন্যায় বিচারের দাবিকেও সম্মান জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। বিশ্বব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে তরুণরা। প্রবীণরাও বলছেন, দেয়ালচিত্র সংগ্রহের এই উদ্যোগই বলে দেয় বিশ্বের দরবারে এই আন্দোলনের গুরুত্ব কতটা। ঢাকার পাশাপাশি রংপুর, রাজশাহী, খাগড়াছড়ি, বান্দরবন সহ মোট 11টি জেলা থেকে সংগ্রহ করা হয়েছে এসব দেওয়ালি চিত্র। এই প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। সাজ্জাদ হুসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।